তৃতীয় টেস্টে ভারতীয় দলে বড় চমক, ক্রিকেটারদের উপর ক্ষুব্ধ ভারতীয় বোর্ড, আসছে নয়া নোটিশ। রাজকোটে তৃতীয় টেস্টে ভারতীয় একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। ফিটনেস সংক্রান্ত বাধা কেটে গেলে রবীন্দ্র জাদেজা দলে ঢুকবেন। তাছাড়াও উইকেট কিপার কে.এস. ভরতের জায়গায় দলে আসতে পারেন ধ্রুব জুরেল। বিসিসিআই সূত্রকে উল্লেখ করে জুরেলের টেস্ট অভিষেকের সম্ভাবনার কথা জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। কে.এস. ভরতের কিপিং সন্তুষ্ট করলেও ব্যাটিং নিয়ে খুশি নয় টিম ম্যানেজমেন্ট। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ও বলেছিলেন, কোনো ক্রিকেটারের কিছুটা সময় লাগে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে। তবে ভরতও মানবেন তিনি যেভাবে ব্যাটিং করছেন তা সন্তোষজনক নয়। ভরত 7টি টেস্টে 221 রান করেছেন, সর্বাধিক স্কোর 44। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলে 100 রান পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টে তার রান যথাক্রমে 41, 28, 17 ও 6। ঈশান কিষান কবে দলে ফিরতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে ধ্রুব জুরেলকে দেখে নেয়ার চিন্তাভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। বছর 23-এর জুরেল খেলেন উত্তরপ্রদেশের হয়ে। 15টি প্রথম শ্রেণীর ম্যাচে জুরেল 790 রান করেছেন, যার মধ্যে একটি শতরান ও 5টি অর্ধশতরান রয়েছে। আইপিএলে গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে জুরেল 13টি ম্যাচ খেলেছেন, মোট 152 রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত 34। রাহুল দ্রাবিড় তার দলবল নিয়ে চলে এসেছেন চিত্রনগরীতে। রাজকোট শহর এই নামেও পরিচিত। রোহিতদের মাথা গোঁজার জন্য বিসিসিআই বুক করেছে শায়াজি হোটেল। রাজকোটের বৃন্দাবন সোসাইটি মেইন রোডের উপর রয়েছে এই 5 তারা হোটেল। আর রোহিতদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি হোটেল কর্তৃপক্ষ। সেখানে এখন সাজ রব। 11 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত রোহিতরা থাকছেন এখানে। মঙ্গলবার থেকে ভারতীয় দলের অনুশীলনে নামার কথা রয়েছে। ইংল্যান্ড দলেরও আবুধাবি থেকে রাজকোটে পৌঁছানোর কথা। তারাও কালই অনুশীলনে নামবে। 2012-13 মৌসুমে শেষবার এই দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল অ্যালেস্টার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এবার তার পুনরাবৃত্তি ঘটাতে ইংল্যান্ডের হাতিয়ার বাজবল। বিগত বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঈশান কিষান। ভারতীয় দল থেকে তার বাইরে থাকা এবং সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কম কানাঘোষা শোনা যাচ্ছে না। গোটা বিষয় নিয়ে ভারতীয় বোর্ডও বেশ রুষ্ট এবং দ্রুতই বোর্ডের তরফে এক নোটিশ দেয়া হতে পারে, যার দরুন খেলোয়াড়রা রঞ্জি ট্রফি খেলতে বাধ্য হন। গত নভেম্বর মাস থেকে ঈশান ভারতীয় দলের বাইরে রয়েছেন। তিনি মানসিক স্বাস্থ্যজনিত কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। ঈশানের দলে না থাকা এবং প্রত্যাবর্তন ঘিরে বারংবার ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। গত সপ্তাহে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পরেও রাহুল দ্রাবিড়কে ঈশানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে দেন যে তারকা কিপার ব্যাটারকে অন্তত কিছু ম্যাচ খেলতে হবে, তারপরেই তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারবেন। ঈশান তার মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন সারছেন বলে সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়। তবে ঈশান কিষান ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ম্যাচ খেলার জন্য আগ্রহ দেখাননি। গোটা ঘটনায় বিরক্ত বিসিসিআই এবার এক নোটিশ জারি করতে চলেছে বলে খবর রয়েছে। সেই নোটিশ অনুযায়ী আহত নন এমন সকল ক্রিকেটারের রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ বাধ্যতামূলক। সেই রিপোর্টেই দাবি করা হয়েছে কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যেই আইপিএল মোডে চলে গিয়েছেন, যা বোর্ড একেবারেই ভালো চোখে দেখছে না। এছাড়া হার্দিক পান্ডিয়া, দীপক চাহারের মতো ক্রিকেটারদের নিয়েও আলোচনা চলছে। ফিট হওয়া সত্ত্বেও তারা রাজ্যের হয়ে না খেলে শুধু মনোযোগ দিচ্ছেন আইপিএল খেলার। এতে বোর্ডের কর্তারা একেবারেই খুশি হতে পারছেন না।